দেখো অনেস্টলি যদি বলি এইচএসসি পরীক্ষা হবে কি না সেটা নিয়ে আসলে সর্বশেষ সিদ্ধান্ত তারা জানিয়েছে, বাট নিজের কাছে খুব খারাপ লাগছে। আজকে টাইমলাইনে আমি ফেসবুকে 1 মিনিটে বেশি থাকতে পারছি না ঠিকভাবে, কারণ আমার তখনই মন খারাপ হয়ে যায়, একদম ভার হয়ে আসে, নিজের কাছে খারাপ লাগে। আজকে উত্তরাতে যে ঘটনাটা ঘটেছে তোমরা সবাই জানো, সারা দেশে মানুষ অনেক শোকাহত। আমি জানি না তোমরা পড়ালেখা ঠিকমতো করতে পারছো কি না, কারণ তোমাদের গত কালকে একটা পরীক্ষা হয়েছে, একদিন বন্ধ পাইছিলা। লাস্ট এই বন্ধের মধ্যে তোমাদের প্রস্তুতি নিয়ে তোমরা অনেকে প্ল্যান করছিলে রাতে পড়বা, কিন্তু লাস্টে এই যে উত্তরার যে অবস্থা, আল্লাহ কী না হয়েছে। এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে কারণ এখানে সব বাচ্চা কাচ্চা। এখন এই রাষ্ট্রীয় শোক ঘোষণা তারা করেছে, যেখানে 20 জন মানুষ মারা গেছে অলরেডি। এখন কথা হচ্ছে যে এই পরীক্ষাটা হবে কি না। 20 তারিখে, এই যে যদি আমরা দেখি 22 তারিখে তোমাদের পরীক্ষা আছে কী কী ডিপার্টমেন্টের, আমরা যদি এখানে দেখি তোমাদের রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষা, ইতিহাস দ্বিতীয়পত্র, ইসলাম ইতিহাস দ্বিতীয়পত্র, তোমার গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন, এটা রয়েছে, এবং উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র পরীক্ষাগুলো হওয়ার কথা। বাট সর্বশেষ সিদ্ধান্তের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমরা যদি যাই, এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ড এ ব্যাপারে কোনো প্রকার নোটিশ প্রকাশ করেনি। ক্লিয়ার করতে চাই, এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ড এ ব্যাপারে কোনো নোটিশ প্রকাশ করেনি। তবে আমরা ডেইলি ক্যাম্পাস থেকে দেখছিলাম যে রাষ্ট্রীয় শোক থাকলেও স্থগিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা। পরীক্ষা নিয়ন্ত্রক তিনি এই তথ্য জানিয়েছেন যে পরীক্ষা নিয়ন্ত্রক তিনি বলেছেন যে এইচএসসি পরীক্ষা স্থগিত হচ্ছে না। 22 জুলাই এইচএসসি পরীক্ষা যেটা হওয়ার কথা সেটা হবে, এবং তারা হয়তো সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে, কিন্তু আমার চোখে এখন পর্যন্ত পড়ছে না। বাট রাইট নাও সিদ্ধান্ত হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা আগামী টাইম টু টাইম হচ্ছে। তবে আমি জানি না তোমাদের প্রস্তুতি কেমন কী হয়েছে, তোমাদের প্রস্তুতির অবস্থা জানাইতে পারো। বাট আমার মনে হয় যে পরীক্ষাটা স্থগিত করলে খুব বেশি ক্ষতি হতো না। হয়তো বা যদি বলি এরপর কিন্তু অনেকগুলো বন্ধ আছে, 22 তারিখের পরে 23 তারিখ চাইলে তারা পরীক্ষা নিতে পারতো, বা চাইলে তারা কোনো শুক্র শনিবার দেখেও পরীক্ষা নিতে পারতো। বাট তারা সেটা না করে অনেস্টলি এখানে শিক্ষার্থীরা অনেকটাই মনোবল ভেঙে পড়বে। বাট কিছু করার নেই, পড়তে বসো, পরীক্ষাটা টাইম টু টাইম হচ্ছে তোমাদের। এবং যদি নতুন আপডেট আসে আমরা তোমাদেরকে জানাবো, এবং আমরা চেষ্টা করছি সারাদিন তোমাদের সাথে থাকার, যখন যে আপডেটগুলো আসবে সেগুলো জানানোর। এবং নিহত যে পরিবার বা যারা আহত সবাইর জন্য দোয়া রইলো, তোমরা দোয়া করো। এবং বিশেষ করে যারা আহত, যারা বর্তমানে এই ভাই আগুনে পোড়ার যন্ত্রণা, যে কী যন্ত্রণা এটা আসলে তোমাদেরকে কল্পনা করতে পারবেন না। যারা একমাত্র এর মধ্যে আছে তারা একমাত্র বলতে পারবে যে আসলে কী পরিমাণ কষ্ট হয়, ঠিক আছে। এবং আমরা এই বাচ্চা কাচ্চাদের দেখে ভাই আমার কাছে আমি সিরিয়াসলি আমি নিতে পারছি না, মাঝে মাঝে আমার এতটা কষ্ট হয়েছে। তো যাই হোক, তোমাদের পরীক্ষা নিয়ে লাস্ট ডিসিশন এইটাই। তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাও। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।